জীবনটা হলো কুয়াশার মতো, দেখতে অনেক সুন্দর, কিন্তু ছুঁতে চাইলেই হাওয়া। কারণ মিষ্টি কথা শুনে তাকে আপন ভেবে নিও না, কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনে। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, এই জিনিসটার মালিক সবাই হয় না। কিছু মানুষ দুই সময় আপনার সাথে সাক্ষাৎ করবে। এক, যখন আপনার সাফল্য আসবে ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে, আর দুই, যখন আপনি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন তখন আসবে আপনাকে দুই চারটি কথা শোনাতে। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুই এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, এই দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না। কারো অধপতনে আনন্দ প্রকাশ করো না, কেননা ভবিষ্যৎ তোমার জন্য কি প্রস্তুত করে রেখেছে সে সম্পর্কে তোমার কোনো জ্ঞানই নেই। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যেতে হয়। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। সৌন্দর্যের রূপ দেখে মাপা যায় না, আমরা যাকে যত বেশি ভালোবাসি তাকে তত বেশি সুন্দর লাগে। তোমাকে শিখতে হবে নিজের চেষ্টা যা হয় তাতেই খুশি থাকার, কারণ কেউ তোমার জন্য কিচ্ছু করবে না। অতি আবেগী ব্যক্তিরা সঠিক হলেও তর্কে যেতে না কখনোই, কেননা ঠোঁটে যুক্তি আসার আগে চোখে জল আসে তাদের। পরিবার শুধু রক্তের সম্পর্ককেই বোঝায় না, তোমার খুব দরকারে যে তোমার হাতটা ধরে সাথে থাকে সেটাও একটা পরিবার। কিছু সময় সত্যটা জেনেও চুপ থাকি, কে গোড়া কেটে উপরে জল ঢালছে আর মনে মনে হাসি। তবু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তাদের একটু বুদ্ধি দান করুন। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগী কথাই ভালো। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে, তবু মানুষের অহংকার কমে না। আমরা প্রতিটি কথার পৃষ্ঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। একটা নির্দিষ্ট সময়ের পর বুঝতে পারবেন মৃত্যু ছাড়া আর কেউই আপনার অপেক্ষায় নেই। জীবনের যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন। আপনার অতীতে যা হয়ে গেছে তা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আমার কিছু যায় আসে না লোকে কি ভাবলো, কারণ জবাব আল্লাহকে দিতে হবে, মানুষকে নয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।